হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে আরেকটা ইন্টারেস্টিং রোগীর কেস হিস্ট্রি সম্পর্কে জানবো এবং সেখান থেকে টেক হোম মেসেজ কী কী পাওয়া যায় সেটা দেখব। একটা 50 বছরের বয়স্ক মহিলা তার হাজব্যান্ড এবং মেয়েকে সাথে নিয়ে আমার চেম্বারে ডাক্তার দেখাতে এসেছেন। তার কেস হিস্ট্রি নিয়ে জানা গেল যে ডাক্তারবাবু সপ্তাহখানেক ধরে ঠান্ডা লেগেছে, নিজেই ওষুধ খাচ্ছি বাড়িতে। তো গতকাল ভোরের দিকে একটু টয়লেট করতে উঠলাম, তারপর টয়লেট কমপ্লিট করে এসে বিছানায় বসার সাথে সাথে দেখলাম যে নাক থেকে কী যেন একটা রস বেরোচ্ছে। তো প্রথমে ভাবলাম যে ঠান্ডাটাই হয়তো নাক থেকে বেরোচ্ছে, তো শুয়ে পড়লাম। মিনিট 1-2 পরে দেখছি যে সে নাক থেকে যে তরলটা বেরোচ্ছে সেটা আর থামছে না। তখন তড়িঘড়ি করে লাইট জ্বেলে দেখি যে সারা বিছানা রক্তময় এবং নাক থেকে রক্ত পড়ছে। সবাইকে ডাকলাম, তারপর প্রেশারটা মাপা হলো। প্রেশারটা মেপে দেখছি যে প্রেশারটা 180/100। তো তখনই ওরা একটা প্রেশারের ওষুধ দিল। আমার হাজব্যান্ডের প্রেশার আছে, তো ওই ওষুধ একটা খেলাম এবং নাকটাকে কিছুক্ষণ চেপে ধরে রাখলাম। তো 30 মিনিট পরে রক্ত বেরোনোটা বন্ধ হলো। আর এই সকালে আজকে আপনার কাছে দেখাতে এলাম। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার কি আগে কখনো প্রেশার বেশি ছিল বা প্রেশারের ওষুধ খেতেন? তো তখন তার হাজব্যান্ড উত্তর দিলেন যে না ডাক্তারবাবু, প্রেশার বেশি ছিল না, তবে 5 বছর আগে একবার পাটা মচকে গেছিলো, তখন একজন হাড়ের ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। উনি প্রেশারটা মেপে বলেছিলেন যে প্রেশারটা বেশি আছে, একটা ওষুধ দিলাম, এই ওষুধটা খেতে থাকুন এবং একজন মেডিসিন ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। তো 2 দিন ওষুধ খাওয়ার পরে বাড়িতে প্রেশারটা মেপে দেখলাম যে প্রেশারটা কমে গেছে। তো তারপর ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, অসুবিধে খুব একটা হয়নি। পাশ থেকে ওনার মেয়ে বলছেন, ডাক্তারবাবু ওষুধটা সম্ভবত খেতে হতো না, প্রেশারের ওষুধ তো বন্ধ করা যায় না শুনেছি। আর ডাক্তারবাবু, প্রেশার কন্ট্রোলে না থাকলে নাক থেকে রক্তক্ষরণ হয়, এরকম একটা ব্যাপার আমি শুনেছি বা এরকম একটা ব্যাপার আমি জানি, এটা কি ঠিক? তো এই হচ্ছে পুরো কেস হিস্ট্রি। তাহলে আমরা টেক হোম মেসেজ কী পাচ্ছি দেখুন। পেশেন্টের বাড়ির লোক অলরেডি জানে যে কী করা উচিত, কিন্তু কিছু করছে না। যে প্রেশারের ওষুধ বন্ধ করতে নেই, ওটা জানেন, কিন্তু বন্ধ করে দিয়েছেন। তো আপনাদেরকে বলবো পার্টিকুলারলি যে প্রেশারের ওষুধ কিন্তু এভাবে বন্ধ করবেন না। জ্বর সর্দির মতো এরকম নয় যে 5 দিন 7 দিন ওষুধ খেলাম, ঠিক হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এক একটা রোগের এক এক রকমের চিকিৎসা পদ্ধতি। সুতরাং আপনার যদি প্রেশার থেকে থাকে, প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে লাইফ টাইম ওষুধ খেতে হবে, এটা একটু মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে, প্রেশার যদি কন্ট্রোলে না থাকে তাহলে তার থেকে বিভিন্ন রকম কমপ্লিকেশনস আসতে পারে, এটা একটা টেক হোম মেসেজ। এবং বাড়ির লোক জানে যে প্রেশার কন্ট্রোলে না থাকলে সেখান থেকে নাক থেকে রক্তক্ষরণ হতে পারে, ওরা জেনে বুঝেও কিন্তু ওরা কোনো ব্যবস্থা নেয়নি। তো আপনাদেরকে বলবো আপনারা নেবেন, প্রেশারের ওষুধ খাবেন, যখন দেখবেন প্রেশার কন্ট্রোলে নেই ডাক্তার দেখাবেন এবং ডাক্তারবাবুর কাছে রেগুলার ফলো আপে থাকবেন। তাহলে দেখবেন এই কমপ্লিকেশনসগুলো রাত বেরাতে ডেভেলপ করবে না, বা সিভিয়ারিটি অনেক কম হবে, যদিও ডেভেলপ করে। তো সব কিছু তো আর আমরা তো আর ভগবান নই যে আটকে দেবো। নেক্সট হচ্ছে যে এরকম নিজে থেকে ডিসিশন নেবেন না যে 2 দিন ওষুধ খেলাম, ভালো আছে, এবার বন্ধ করে দেবো। ডাক্তারের পরামর্শ নিন না, একটু এক্সপার্ট অপিনিয়ন নিন না। কী কষ্ট হচ্ছে অপিনিয়ন নিতে? জ্ঞান পাপী হয়ে থেকে যাচ্ছেন আপনারা, এই জিনিসটা করবেন না। এরকমই আরও শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং রোগীদের কেস হিস্ট্রি জানতে এবং সেখান থেকে কিছু শিক্ষামূলক উপদেশ নিতে বা টেক হোম মেসেজ নিতে আমার চ্যানেল বর্ধমান হেলথ হাব ডক্টর গৌতম বিশ্বাসে চোখ রাখুন। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।